এর আগের ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করতে হয় এবং সেটি ইনস্টল করতে হয়। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট করতে হয়। তো প্রথমে আমরা ল্যাপটপের বা ডেস্কটপের স্টার্ট মেনুতে চলে যাব। এরপর আমরা সার্চ দেব অ্যান্ড্রয়েড স্টুডিও। সার্চ দেওয়ার পর আমাদের সামনে ওপেন অপশন আসবে, সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটা ইন্টারফেস আসবে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু প্রজেক্ট করছিলাম, তো সেগুলো এখানে রিসেন্ট প্রজেক্টগুলো সামনে উঠে আছে। এরপর আমরা যাব, যেহেতু আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করব, এজন্য আমরা নিউ প্রজেক্ট নামে যে অপশন আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো যেহেতু আমরা অ্যান্ড্রয়েডের কাজ করব, অর্থাৎ অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করব, এই জন্য আমরা এখানে এই যে ফোন অ্যান্ড ট্যাবলেট যে অপশন আছে আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচে গিয়ে দেখতে পাবেন এখানে ইমিটি ভিউস অ্যাক্টিভিটি। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন নেম। এই নেমের জায়গায় আমাদের হচ্ছে অ্যাপ নেম, অর্থাৎ আমরা অ্যাপসের নাম কী দিব সেটা সিলেক্ট করব। তো আমি যেহেতু আমার এটা নিউ প্রজেক্ট, তো আমি এখানে নিউ প্রজেক্ট লিখে দিই। আপনারা আপনাদের ইচ্ছে মতো অ্যাপ নেম দিয়ে দিবেন। এরপর আছে আমাদের প্যাকেজ নেম। প্যাকেজ নেমটা কি? প্যাকেজ নেম হচ্ছে কম ডট কোম্পানি নেম মুস্তাহিদ, আমি আইডি দিয়েছি, ডট অ্যাপ নেম। প্রথমে কম ডট আপনার যদি কোনো কোম্পানি থাকে তাহলে সেটার নাম দিবেন, অর্থাৎ যদি না থাকে আপনার নাম দিতে পারেন, যেমন আমি এখানে আমার নাম দিয়েছি। এরপর অ্যাপ নাম হচ্ছে দেখেন নিউ প্রজেক্ট নামে যে অ্যাপটা আমি সিলেক্ট করেছি সেই নামটাই আমার নিচে চলে আসছে। এরপর হচ্ছে সেভ লোকেশন, অর্থাৎ আমরা যখন অ্যাপসটার মধ্যে কোডিং করব তখন যে যত রকম ফাইল আছে সব ফাইল কোথায় গিয়ে সেভ হবে, এখান থেকে আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন। এরপর ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা হচ্ছে জাভা সিলেক্ট করব। এরপর দেখেন নিচে একটা অপশন আছে, সেটা হচ্ছে মিনিমাম এইচডিকে। তো এখানে আমরা যদি সিলেক্ট করি, আমরা মিনিমাম এইচডিকে 4.2 দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের 100% ডিভাইস, সবগুলো ডিভাইসে আমাদের এই অ্যাপসটা রান হবে। কিন্তু আমরা হচ্ছে যেহেতু অ্যান্ড্রয়েড ভার্সন এখন 4 কেউই ইউজ করে না ধরতে গেলে, আমরা মিনিমাম হচ্ছে 8 দিব, অর্থাৎ API 26 অ্যান্ড্রয়েড ভার্সন 8.0। এরপর নিচে অপশন আছে বিল্ড কনফিগার ল্যাঙ্গুয়েজ। তো যেহেতু আমরা জাভা ল্যাঙ্গুয়েজে কোডিং করব, সেজন্য আমরা এখানে গ্রোভি DSL সিলেক্ট করব। করার পর ফিনিশ চাপ দিব, তাহলেই আমাদের সামনে আমাদের নতুন প্রজেক্ট ওপেন হবে। আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই যে এইখানে কিছুটা লোডিং হবে, যেহেতু কিছু প্রথম প্রজেক্ট, সেহেতু আমাদের কিছু বাই ডিফল্ট ফাইল ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার জন্য কিছুটা সময় নেবে। এই যে এইখানে যে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে, এটা যতক্ষণ না পর্যন্ত ডাউনলোড হয় ততক্ষণ পর্যন্ত এভাবে রেখে দেবেন।